এখানে যারা আছি প্রত্যেকটা পরিচালক তারা ছোট কচিকাছা বাচ্চা নিয়ে আমাদের আজকে মাঠে নামতে হয়েছে। এই রোদ বৃষ্টির মূলে কেন মাঠে নামতে হয়েছে? এখন আজ আমাদের বাচ্চারা আজকে স্কুল করার কথা, আজকে তাদের ক্লাস করার কথা, আজকে কেন মাঠে? আবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোটা বাংলাদেশের ছোট বাচ্চাদের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে একল আবেদন এবং অনুরোধ, এবং তাদেরকে আমাদের যে বৃত্তি পরীক্ষাটা আয়োজন করা হচ্ছে আপনাদের সঙ্গে বাচ্চারাও পরীক্ষা দিবে, এই ব্যবস্থাটা নেবেন আপনারা। আর নয়তোবা শুধু বদল গেছি নয়, আমরা গোটা সারা বাংলাদেশ আন্দোলন সৃষ্টি করব এই ছোট বাচ্চাদের নিয়ে। তাদেরকে ছোট বাচ্চাদের বৈষম্য করার কোনো অধিকার কারো নেই, আপনাদেরও নেই। এখন থেকে তারা বৈষম্যকারী যদি তাদের মাথায় যদি ঢোকানো হয় যে এদের মধ্যে একই শিক্ষা প্রতিষ্ঠানে একই দেশে দুই রকম কার্যকলাপ ব্যবহার করা হয়, তাহলে তো এই বাচ্চারা কি করবে? ভবিষ্যতে তারা কি শিখবে? বাংলাদেশে 16 কোটি প্রাথমিক শিক্ষার্থী আছে। 16 কোটি প্রাথমিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে তারা শিক্ষা গ্রহণ করছে। এর মধ্যে 13 কোটি শিক্ষার্থী বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষা গ্রহণ করছে। মাত্র 3 কোটি শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা পড়াশোনা করছে। কিন্তু বাকি 13 কোটি তারা কি অন্যায় করেছে? তাদেরকে কেন সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ দিতে দেওয়া হচ্ছে না? আমাদের এই বাচ্চারা কি মৌলিক অধিকার, আমাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার, কেন তারা এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত? কেন আমার এই বাচ্চারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে? কেন তাদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না? আমাদের বাংলাদেশে প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা জন্মের নিবন্ধন পায়, প্রত্যেকটা বাচ্চাকে নিবন্ধন দেওয়া হয়। তাহলে যদি নিবন্ধন তারা পায় অবশ্যই তারা বাংলাদেশের নাগরিক। তো এদেশের নাগরিক হিসেবে তারা কেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে? আমার ডক্টর ইউনূস সাহেবের কাছে এটাই আমার প্রশ্ন, এবং আমাদের এই দাবি মানতে হবে। 5 আগস্টের পর থেকে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি, বারবার কখনো শিক্ষক, কখনো ছাত্রছাত্রী, কখনো অভিভাবক এই রাস্তায় নেমে আসতে হয় কি জন্য? এই প্রশ্নের আমার উত্তর চাই, আমাদের সকলের উত্তর চাই, কেন এই রাজপথে নামতে হবে আমাদের? যখন জুলাই গণঅভ্যুত্থান হয় তখন আমাদের একটা স্লোগান ছিল, জুলাইয়ের বাংলাদেশের বৈষম্যের ঠাঁই নাই। এই প্রতিবাদের আলোকে আমাদের বাংলাদেশ নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে নতুনভাবে যদি আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাহলে আমাদের ৫ম শ্রেণীর যে ছাত্রছাত্রী আছে তারা বাংলাদেশের এই সরকারি বৃত্তি পরীক্ষায় কেন অংশগ্রহণ করতে পারবে না? আমি বদলগাছি ইউনো মহাদের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বরাবর বলতে চাই, কেন আমাদের বৈষম্য? কেন আমাদের কিন্ডারগার্টেন স্কুলে বেসরকারি বাচ্চাদের স্কুলের প্রতি এত বৈষম্য? আপনারা বৈষম্য করে না। একটা মায়ের যদি 2টি সন্তান থেকে থাকে, তারা যদি পিতামাতা সকলে মিলে ওই 2টি সন্তানকে লালন পালন করে বড় করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের যতগুলা 5ম শ্রেণীর ছাত্রছাত্রীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের কেন আপনারা সৎ মায়ের মতো ব্যবহার করতেছেন? আমার বোধগম্য হয় না।